দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফিং করছে বিএনপির একটি প্রতিনিধি দল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রাষ্ট্রপতি যাকে নির্বাচিত ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আগামী 20 তারিখে, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আমাদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন আমাদের ডক্টর মঈন খান সাহেব এবং সমর্থক ছিলেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, দুজনই আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ সাহেব, জি, সিনিয়র মোস্ট যুগ্ম মহাসচিব তিনি আছেন, এবং আমাদের হুইপবৃন্দ আছেন, আবার দলের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের সালাম সাহেব আছেন, আমাদের জি যুগ্ম মহাসচিব বৃন্দ সবাই আছেন। আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা আজকে মনোনয়নপত্র একটু বন্ধ রাখতে বলেন কিছুক্ষণ। আমরা মনোনীত করেছি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে, এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং সেখানে আমাদের মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। 349টা ভোট আছে। 349টা ভোটের মধ্যে আমাদের, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, কাজী জি, উনি জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হইল, আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের কার্যক্রম চলছে, এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিশ্রম করছেন, এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সংসদ সদস্যবৃন্দ তার স্বশাখায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরে আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটো বাক্য বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি বলেছেন সবার আগে আই হ্যাভ এ প্ল্যান। উনি প্ল্যান বাস্তবায়ন করবেন, এবং সবার আগে বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই প্রত্যাশায় আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে গণতন্ত্রের বিএনপির কথা বললেন কিন্তু আমরা দেখছি যে নির্বাচনটা একটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে। বিরোধী দল থেকে বলা হচ্ছে তারা পাল্টা দিয়েছে, কিন্তু গণভোটের আলোকে যদি সংস্কার প্রস্তাবগুলো মেনে নেওয়া হতো তাহলে 70 অনুচ্ছেদের সংশোধন হতো, সেক্ষেত্রে নির্বাচনটা আসলেই নির্বাচন হতো। এবং আপনারা, তাদের অভিযোগ হচ্ছে আপনারা পরিবর্তন চান না বলেই আপনারা সেটা করেন। আমি যে প্রশ্নটা করছেন সেই গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে আপনার যে উত্থাপিত গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে হবে। রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এখন নিয়ম রক্ষার না, হয়তো আপনি বলতে পারেন তারা এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। দুটো বিষয় তারা বলে গেছেন, একটি বিষয় দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি ব্রিফ হচ্ছিল বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে। আমরা সরাসরি সেখানেই ছিলাম।